প্রিয় ভাই, এই নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, দোস্ত, আল্লাহর কথা শোনা দরকার। অধিকাংশ যুবক আজকে তোমরা নিজের হাতে নিজেরে তুলে নিছো, না মা বাবা আত্মীয় স্বজন, আল্লাহ রসুল, কোরআন সুন্নাহ দ্বীন শরীয়ত সব কিছু থেকে বাঁধন মুক্ত হয়ে আকসার ছেলে পেলে নিজেকে নিজের হাতে তুলে নিছে। আমি এবং আমার মোবাইল, আমি এবং আমার মনের চাহিদা, আমি এবং আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, যা ভাল লাগে, যা মন চায়, যখন যা তাই। এটা কোন সুস্থ স্বাভাবিক আল্লাহর কসম মানুষের জীবন না। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। যতবার ডাকছি মাওলা আপনার দিকে, আপনার বান্দা কেবল আপনার থেকে দূরে সরছে। আমি ডাকি আপনার দিকে, আপনার বান্দা যায় নাফরমানির দিকে। ফা ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। রব্বুল আলামিন, আমি দেখেছি আপনার বান্দাদেরকে যতবার ডাকছি তারা নিজেদের কানে আঙ্গুল দিয়ে দেয় যেন আমার কথা না শুনে, মুখে কাপড় দিয়ে ঢেকে দেয় যেন আমাকে না দেখে। আসাররু, বারবার জিদ দেখায়, রাগ দেখায় আমার সাথে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, প্রচন্ড অহংকার আর উদ্ধত্ত করছে আমার সাথে। আমি তবুও বলছি মাওলা। দাঈ আল্লাহর পথে যে বলতে হয় বলে, তার জিম্মাদারি বলতে থাকে। ফায়সালা সব আসমানে, কে বদলাবে কে বদলাবে না, কার কলিজায় লাগবে কি লাগবে না, কার দিল বদলাবে কিংবা বদলাবে না, সেটা কোথায়? ওইটাও ওইখানে হচ্ছে। এখান থেকে শুধু বলা, আমাদের জিম্মাদারি শুধু বলা। এই জন্য আমরা বলে যাই, রাত সকাল দুপুর বলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই, এই নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, দোস্ত, আল্লাহর কথা শোনা দরকার। অধিকাংশ যুবক আজকে তোমরা নিজের হাতে নিজেরে তুলে নিছো, না মা বাবা আত্মীয় স্বজন, আল্লাহ রসুল, কোরআন সুন্নাহ দ্বীন শরীয়ত সব কিছু থেকে বাঁধন মুক্ত হয়ে আকসার ছেলে পেলে নিজেকে নিজের হাতে তুলে নিছে। আমি এবং আমার মোবাইল, আমি এবং আমার মনের চাহিদা, আমি এবং আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, যা ভাল লাগে, যা মন চায়, যখন যা তাই। এটা কোন সুস্থ স্বাভাবিক আল্লাহর কসম মানুষের জীবন না। মুসলমানের জীবন এমন হয় না, মুমিনের জীবন এমন হয়। যদি বিষয়টা এমনই হতো তো আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠাতেন না। আল্লাহ তাআলা কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, আসমানি গ্রন্থ নাজিল করতেন না। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম যুগ যুগ ধরে তৈরি করতেন না। যদি আমরা আমাদের মতোই, আমার যা ভাল লাগে, ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ, এটা জন্তু জানোয়ারের কথা হইতে পারে, এটা নাস্তিক মুরতাদ বেঈমানের কথা হইতে পারে, কুকুর বিড়ালের কথা হইতে পারে, ইনসানের কথা হইতে পারে, মানুষের কথা হইতে পারে না। আজ মা বাবাও বোঝে না, আজ সন্তানও বোঝে না। ওরা বাচ্চা মানুষ, মা বাবা ছেড়ে দিছে, ও ওর মতো করে বড় হোক। না না, ও ওর মতো করে বড় হয় না, ও ওর মতো করে ছোট হয়। নিজেকেও ছোট হয়, মা বাপকেও ছোট করে, সমাজকেও কি করে? ছোট। সমাজকেও ছোট। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেক জাহান্নামীকে বলবে, ওয়া জাআকুমুন নাযীর, তোমার কাছে আমার পক্ষ থেকে এই জাহান্নামের ভয় প্রদর্শনকারী, আখিরাতের ভয় প্রদর্শনকারী বান্দা পাঠানো হয়েছে, তুমি পাত্তা দাও নাই। ফাযুকু, অতএব আমার বান্দা এখন জাহান্নামের আযাব ভোগ করো। পরোপকার, অন্যের কল্যাণ, মানবতার সেবা, এটা ভালো কাজ, কিন্তু নিজের ফিকির করা, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের জীবন, এটা আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি। মনে করেন একজন অসহায় বন্যার্ত দুর্থ মানুষকে আমি অনেক 5 ঘন্টা ত্রাণ দিলাম, সহযোগিতা দিলাম,
অনেক বড় মহৎ কাজ, কিন্তু আমার জোহর নামাজও পড়লাম না, আসরও পড়লাম, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। এটা বাদ দিয়া আপনি নিজে মিটিং করছেন, বহুত বড় উনি মাতবর, 6 ঘন্টা লাগাইয়া বিশাল বড় গন্ডগোল থামাইছে, মাশাআল্লাহ ভালো কাজ, কিন্তু এই কারণে আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও না মাতবর সাহেবে পড়ছে না বাকিরা পড়ছে, এটা কখনোই ইসলাম কাম্য না। অর্থাৎ নিজেকে ভুলে গিয়ে, নিজেকে বাদ দিয়ে অপরের কল্যাণ, ইসলাম এটা অনুমোদন করে, এটা বলেন। তাইলে অপরের কল্যাণ, মানুষের সেবা নিঃসন্দেহে মহৎ কাজ, কিন্তু নিজেকে বাদ দিয়ে নয়, নিজেকে ভুলে না। এই জন্য আমার কথা হলো, এই ইসলাহি মজলিস যেটা হয়, এটার মূল ফিকির হলো আত্মসংশোধন, নিজের সংশোধন, মানে এটার মূল চাও। এখানে বাস্তবিক অর্থেই আমরা খুব বড় মজমা আকাঙ্ক্ষা করি না। আমরা চাই যে যে কয়জনই হোক নিজের ব্যক্তিগত ইসলাহের ফিকির করা। ইসলাহ মানে সংশোধন, নফস মানে নিজের, ইসলাহে নফস নিজের সংশোধন, আত্মসংশোধন, আত্মশুদ্ধি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আই আলজিমু, দৃঢ়ভাবে ধরো, নিজেকে গড়ো, নিজেকে সাজাও, নিজের জীবন সাজিয়ে তোলো। তাফসীরের মধ্যে আছে, একজন মানুষকে, একজন মুমিনকে 5টি বিষয় সাজাইতে হয়, ঠিক করতে হয়। 1 নাম্বার ঈমান, যে বিষয়গুলো আমাকে ঈমান রাখতে হবে এগুলো পূর্ণ আমার মধ্যে আনা, যেন আমি পূর্ণ ঈমানদার হতে পারি। যেমন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে যে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 77টা, 70-এর চাইতে বেশি শাখা প্রশাখা আছে। তো মুহাদ্দিসিন ও উলামায়ে কেরাম ব্যাখ্যা করছে যে 77টা শাখা। এখন এই 77টি ঈমানের শাখার মধ্যে 1 নম্বর প্রধান শাখা, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়া। কিন্তু বাকি 76টা, আরো 76টা আছে না, তো সেইটাও খুনে গুনে খুঁজে খুঁজে আমার মধ্যে আছে কোনটা, নাই কোনটা, থাকলে টিক মার্ক, না থাকলে যেটা ওইটা আনবো কিভাবে আমি, এটা ঠিক কর জরুরি, এটা জরুরি। সাথে সাথে আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফরি না আসে, শিরিক না আসে। 2 জিনিস ঈমানকে ক্ষতি করে, 1 কুফর, 2 শিরক। তাহলে এইটাও আমার জানা বুঝা যে আমার ঈমানের মধ্যে, আমার বিশ্বাসের মধ্যে কোনো কুফরি আছে কিনা, শিরিক আছে কিনা। তাহলে আমি হয়তো মনে করি যে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ জানি, কিন্তু আমার কথায়, আমার আচরণে, আমার বিশ্বাসে কুফরি আছে, শিরক আছে, তো কোনো লাভ হলো না। এটা মুখস্থ পারলেও কি হলো না, লাভ হলো। তাইলে একজন মানুষ তার ঈমান ঠিক করা, মুমিন, জরুরি। 2 নাম্বার ইবাদাত, আমার উপরে আল্লাহ তাআলার হুকুম কি, কি কি আমল আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, কি আমাকে করতে বলছে, কি আমাকে ছাড়তে বলছে। আমাকে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা এগুলো করতে বলছে। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান বাদ্য, অসভ্যতা, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা এগুলো কি করতে বলছে, ছাড়তে বলছে। এগুলো ঠিক করা, এটা আমার জিম্মাদার, এটা দ্বিতীয় দায়িত্ব। 3 নাম্বার হলো মুআমালাত। আমি সংক্ষেপে বলতেছি আর কি। মুআমালাত মানে কি, লেনদেন। জীবন চলার পথে আমরা আমাদের হায়াতের বেশি অংশ উপার্জনের পিছনে যায়, যেভাবেই হোক, বাজার, ব্যবসা,
চাকরি, কৃষি, ক্ষেত, ফুল, ফসল, মিল, ফ্যাক্টরি, দেশে কিংবা প্রবাসে, যেমনি হোক উপার্জনের পিছনে আমাদের হায়াতের লম্বা সময় যায়। প্রতিদিন চিন্তা করলে 12-14 ঘন্টা উপার্জনের ফিকিরেই যায়। চাকরি হোক, ব্যবসা হোক, কৃষি হোক, যেমনি হোক, দেশে থাইকা হোক, বিদেশে থাইকা হোক। তাহলে আমার হায়াতের এই 12 ঘন্টা 14 ঘন্টা, যেমন আমাদের যে প্রবাসী ছেলেরা, তো ওরা তো স্বাভাবিকভাবে 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে। অনেকে আছে 12 ঘন্টা ডিউটির পরে আবার ওভারটাইম করে, আবার আরেক কোম্পানি গিয়ে 6 ঘন্টা কি করে, কাজ করে। তাহলে প্রায় 18 ঘন্টাও ডিউটি করে অনেক ছেলে। কয়টা টাকার জন্য, একটু টাকা বেশির জন্য। তাইলে আমার হায়াতের বেশি সময় যায় উপার্জনে। সেইখানে কোনটা হালাল কোনটা হারাম এটা জানা, এটা বৈধ কাজ না অবৈধ, এটা আমার জন্য জরুরি বুঝা। এটা বুঝে নেওয়া আমার জন্য কি জরুরি। মানে আমি যেটা করতে, অনেক মানুষ আছে আপনার চালাক, স্বাভাবিকভাবে বলে যে মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা কামাইছি হুজুর, এনে আবার হারাম হইব কেন? না, মাথার গাম পায়ে পড়লেই হালাল হয়ে যায় না। আপনি যদি টাটকা রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া একজনে মদ বিক্রি করে তো হালাল তো, কারণ রৌদ্রের মধ্যে যেহেতু মাথার গাম পায়ে পড়ছে, অতএব এটা কি হয়ে গেছে, হালাল হয়ে গেছে। একবারে ডাইরেক্ট রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া যদি কেউ কুকুরের গোশত বিক্রি করে তো এটা হারাম, হালাল? তাহলে এখানে পরিশ্রম শুধু যথেষ্ট না, যে আমি মেহনত করছি পয়সা কামাই করছি, জি না, মেহনত হালাল পথে করছেন কিনা সেটাও আমার বুঝে নাও। আমরা কি পরিমাণ সবাই উপার্জনের সাথে সম্পৃক্ত, কিন্তু এই ব্যাপারে জানার মানসিকতা আমাদের খুব কম। কোম্পানি যেভাবে দেয় এভাবে, কোম্পানি যেভাবে বলছে, অফিস যেভাবে বলছে এভাবে ওরা এই নিয়ম বানাই দিছে। আপনি বদনা কিনলে বালতি ফ্রি, বালতি কিনলে বদনা ফ্রি, বুঝলেন না? এই একটা টার্গেট পূরণ করবেন, কোম্পানি আপনার 3 দিনের জন্য কক্সবাজারে ট্যুরে নিয়ে যাবে। টার্গেট ফিল আপ করবেন, নেপাল নিয়ে যাবে, এই বকশিস দিবে, এই টাকা দিবে, এই সুযোগ সুবিধা দিবে। এখন এটা হালাল না হারাম, বৈধ না অবৈধ, এটা কি জানা দরকার না? এই জন্য মুআমালাত বহুত জরুরি বিষয়, বহুত জরুরি বিষয়। একটি মনে রাখবেন, সবাই মনে রাখবেন, নওজোয়ান তোমরাও মনে রাখবে, একটি ভালো কাজ, একটি নেক আমল আরেকটি নেক আমলের বিকল্প নয়। তার মানে কেউ যদি এই মসজিদটা পুরা করে দেয় তাহলে তো আর উনার নামাজ পড়তে হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝা গেল মসজিদ করে দেওয়ার এই ভালো কাজটি নামাজের বিকল্প নয়। বুঝেন নাই কথা? কেউ যদি হজ করে তাহলে তো তাকে আর যাকাত দিতে হবে না। হ্যাঁ, তাহলে বোঝা গেল হজ এই ভালো কাজটি যাকাতের কি নয়, বিকল্প। তাহলে একটি ভালো কাজ, একটি নেক আমল আরেকটি নেক আমলের কি না, বিকল্প না। অতএব আমাদের লেনদেন এক্ষেত্রে অনেক মানুষ আমরা বুঝতে চাই না, দান করি তো হুজুর, না না দান করলে হবে না, উপার্জন হালাল হইতে হবে, উপার্জন হালাল হইতে হবে। কোনো হারাম করে কোনো উপার্জন দান কবুল হয় না। বলে হুজুর আপনারা তাহলে নেন, নেওয়া যায়, আপনি সওয়াব হইতো না, আপনি সওয়াব পাবেন না, কারণ সওয়াব হুজুরে দেয় না, হুজুরের আব্বাও দেয় না, সওয়াব দেয় কে? এই ওনার লগে আপনি বুঝাপড়া করে নিতে হবে। বুঝেন না কথা? আমি শুধু মালটা না নিলাম মসজিদের লেগে, আমি শুধু টাকাটা নিছি মোর মাদ্রাসার জন্য, কিন্তু নেকিটা আমি দেই না। নেকি দেয় কে? আপনি ওনার সাথে বুঝে নিতে হবে। এবং তিনি জিজ্ঞেস করবেন মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, হাদিসে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা বলো আয় করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়? দুইটা মিলাই দিতে হবে। ক্রেডিট ডেবিট না মিলাইলে ব্যাংকের কর্মকর্তা বাদ যাইতে পারে না। ব্যাংকে যারা চাকরি করে তাদের নিয়ম হলো 4টার পরে তারা আয় আজকের ব্যয় মিলাইয়া দিয়ে যাইতে হয়। বুঝেন নাই কথাটা? এটা একুরেট করে দিয়ে যাইতে হয়।
আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আয় কোত্থেকে ব্যয় কোথায়। তাহলে হারামের কোনো উপার্জন আল্লাহ কবুল করে না। 1 কোটি টাকা 1000 কোটি টাকা দান করলো সেটা নেকি হবে না, কিন্তু মসজিদ মাদ্রাসাওয়ালারা নিতে পারবে, এটাই মাসালা। নেওয়া যায়, কিন্তু নেকি পাইতে হইলে আপনার মাল পবিত্র হইতে হবে, বিশুদ্ধ হইতে হবে, আল্লাহর সাথে আপনার মুআমালা করে নিতে হবে, আর আল্লাহ তাআলা জিজ্ঞেস করে। এই জন্য হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, স্পষ্ট হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না, আর হারাম কোনো উপার্জনের সাদাকা দান কবুল হয় না, কবুল হবে না। তাহলে এটা জরুরি। তাহলে আমার মুআমালাত ঠিক করা, কম হোক বেশি হোক, 1000 কোটি টাকার ব্যবসা করতেও নিষেধ নাই, কিন্তু হারাম কিনা হালাল এটা দেখতে হবে, এটা দেখতে হবে। যদি বলেন হুজুর এত কিছু বাঁচলে কি আর এখনকার যুগে সম্ভব নেই, তাহলে যে যুগে সম্ভব আপনি ওই যুগে যান, আপনি যান ওইখানে। এটা কোনো কথা না। আপনার এই সস্তা মামুলি কথায় কোরআন সুন্নাহ ভুল হয়ে যায় না। আখেরাত এত মামুলি কথা না। আপনি এক কথা বলে দিবেন আর হাসরের মাঠে ফেরেশতা আপনারে ছেড়ে দিবে, বিষয়টা এত খামখেয়ালি না। এই জন্য 3 নাম্বার হলো মুআমালাত, লেনদেন। এটা জানা হালাল কোনটা হারাম কোনটা, শতভাগ জানতে হবে। বুঝি না বললে হবে না, বুঝে নিবেন। একবার না 10 বার বুঝেন, 50 বার বুঝে নেন, 50 বার বুঝে নিবেন। তাইলে আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, নিজেকে মজবুত করো, আঁকড়িয়ে ধরো। 1 নাম্বার নিজের ঈমান ঠিক করো, 2 নিজের আমল ঠিক করো, 3 নিজের লেনদেন ঠিক করো, 4 মুআশারাত। মুআশারাত মানে আচরণ। অর্থাৎ আমি একজন মানুষ, আনিসুর রহমান, এবার আমার সাথে এই পৃথিবীর যত আল্লাহর সৃষ্টি মাখলুকাত, মানুষ কিংবা প্রাণী, জড় কিংবা জীব, যা আছে, কার সাথে আমার আচরণ কি হবে। ইনি আমার আব্বা, তো ওনার সাথে আমার আচরণ কি। উনি আমার মা, ওনার সাথে আমার আচরণ কি হবে। এ আমার স্ত্রী, এর সাথে আমার আচরণটা কি হবে। এ আমার সন্তান, এদের সাথে আমার আচরণ কি হবে। এরা আমার আপন ভাই বোন, এদের সাথে আমার আপন আচরণ কি হবে। এরা আমার স্বাস্থ্য ভাই বোন, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, চাচা, জ্যাঠা, মামা, ফুফা, ওনাদের সাথে আমার আচরণ কি হবে। এরা আমার প্রতিবেশী, এদের সাথে আমার আচরণ কি হবে। এরা এই ব্যক্তি মুসাফির, পথিক, তার সাথে আমার আচরণ কি হবে। এতিম, তার সাথে আমার আচরণ কি হবে। এ ফকির মিসকিন, হাত পাচ্ছে, তার সাথে আরে কি টিয়া দেব, সুদে টিয়া লাগাস না, আপনি তো একেবারে বুজুর্গ, আপনি জোনায়েদ বাগদাদি, হ্যাঁ, এবারেই শুধু সুদে টিয়া লাগায়, আর বাকিরা সব আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, আপনি মানে আসল কথা আপনি দিবেন না, বুঝেন না কথা। আসল কথা উনি দিত না, কারণ নিজেরে দিবে না। বখিল, বখিল এটারে ঢাকছে কি দিয়া, ওইটারে ধমক দিয়া, ওইটারে ধমক দিয়া ঢাকছে। না না, এটা দিন না, এটা আমার জানা দরকার। ওর সাথে আমার আচরণ কি হবে, ফকিরের সাথে আচরণ কি, মিসকিনের সাথে আমার আচরণ কি। তাইলে জীবন চলার পথে প্রত্যেকটা মানুষের সাথে আমার আচরণ কি হবে, এটা ইসলাম থেকে জেনে নিতে হবে, কোরআন থেকে জেনে নিতে হবে। যেহেতু আমি মুমিন, যেহেতু আমি ঈমানদার, এটা আমার দায়িত্ব। ওয়াসাহিবে বিল জামব, কোরআন শরীফ আছে ক্ষণিকের সঙ্গী। যেমন আঙ্কেল এখন আমার পাশে বসছে, অথবা আমি ওনার পাশে বসছি কিছুক্ষণের জন্য, ঘন্টাখানিক, এই ক্ষণিকের, অথবা 5 টাকার অটো ভাড়া, ওনার লগে আমি প্যাসেঞ্জার, আমরা দুইজন বসছি, 5 টাকার ভাড়া, 5 মিনিটের পরে নাইমে যাবে, এইটুকুর সময়ের সঙ্গী। তার সাথেও আল্লাহ কোরআনে বলছে উত্তম আখলাক দেখাও, উত্তম আখলাক। তুই বেটা তোর ফাতে, তুই বেটা আমার ফাতে, কে কারে সেরে দে, ঠেলা দে, তারে দে। ইসলাম এটা বলে না, বরং তার সাথেও কি করো, ক্ষণিকের সঙ্গী, কিছুক্ষণের সঙ্গী, তার সাথে উত্তম আচরণ করো। এই মুআশারাত, একটা
এরপরে আল্লাহর সৃষ্টি বাকিগুলো, যেমন ছোটবেলায় আমরা সবাই পড়ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী পাখির বাসার থেকে 2টা পাখির বাচ্চা নিয়ে আসছে। তো মা পাখিটা উঠতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি বলছে, যাও রাইখা আসো বাচ্চাগুলো বাসায়। ওই মা পাখিটা কষ্ট পাইতেছে। তাহলে এই পাখির প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক শিখাইছে, আচরণ কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বিনা প্রয়োজনে একটা জীবিত গাছের পাতাও ছিঁড়বা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে এক গাছের প্রতি আখলাক কি, আচরণ কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানির প্রাণী যখন জবাই করবা তো একটা প্রাণীর সামনে আরেকটা জবাই করবা না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করছে। মানে এই গরুটা দাঁড়ানো, এইটার সামনে এটা কি করো না, জবাই করো, ওইটা কষ্ট পায়। এই আখলাক, এক প্রাণীর প্রতি আচরণ কি আমার, এটা নবীজি শিখাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরবানির প্রাণী যখন জবাই করবা তার পূর্বে ছুরি খুব বেশি করে ধারালো করে নিবা, যাতে বোতা ছুরি দিয়া পশুটাকে তুমি জবাই করতে গিয়ে অনেকক্ষণ কষ্ট দিলা, এটা ইসলাম সমর্থন করে না। তাহলে এই জন্য এই মুআশারাত, আমার সাথে গোটা মাখলুকাতের আল্লাহর সৃষ্টির আচরণ কি হবে এটা জেনে নেওয়া, বুঝে নেওয়া, ঠিক করা, সুন্দর করা আমার জন্য জরুরি। 5 নাম্বার হলো আখলাক, মানে ব্যক্তি চরিত্র। আমাদের প্রত্যেকের ভিতরে কিছু চরিত্র আছে, কিছু হলো মন্দ চরিত্র, কিছু হলো উত্তম চরিত্র। এই মন্দ চরিত্রগুলো দূর করা, উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে আনয়ন করা। যেমন পরশ্রী কাতরতা, ঈর্ষাপরায়ণ হওয়া আমাদের একটা মন্দ স্বভাব। কারো সামান্য ভালো সহ্য হয় না, এমন মানুষ আছে না? কথা বলেন না? মানে ওইতের কিছুই হে একটু ভালো থাকলে হে হাসি দিল, দেওয়া হাসে, হে হাসছে, এটা সমস্যা, হে কানছে কেন, এটাও সমস্যা। অর্থাৎ অন্যের সামান্যতম ভালো সহ্য হয় না, এমন মানুষ আছে কি না বলে? এটা বদ আখলাক, এটা মন্দ আখলাক। বরঞ্চ এই আচরণ যে আল্লাহ আপনি তাকে আরো দেন, আমারও দেন, তাকে আরো দেন, আমাকেও কি, তাকেও বাড়িয়ে দেন, আমাকেও দেন, আমাকেও দেন। তাহলে এই স্বভাব আনা। হিংসা একটি মন্দ স্বভাব আমাদের প্রত্যেকের মধ্যে আছে, এটা দূর করা চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অত্যন্ত ভয়ানক কথা, বিষয়টা মামুলি না। নবীজি বলছে কারো 40 বছরের আমল, 50 বছরের আমল, এই ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, উমরা, দান, সাদাকা, যাকাত, ফিতরা, জিকির, তেলাওয়াত, এই সমস্ত ইবাদত, হিংসা সমস্ত ইবাদতকে এভাবে নষ্ট করে দেয়, শুকনা লাকড়িতে আগুন লাগাইলে যেরকম ভাবে লাকড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, হিংসা কোনো ব্যক্তির নেক আমলকে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। তাহলে হিংসা করলে যদি শুধু হিংসার গুনাহ হইতো তাহলে একটা মনটারে বুঝাইতাম যে যেটা করছি এটার গুনাহ হইছে, আমার বাকি নেক আমল তো রইছে। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। সাবধান, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেক আমলকে এভাবে খেয়ে ফেলে, আগুন যেভাবে শুকনো লাকড়িকে খেয়ে ফেলে। তাহলে এখন এইটা কি দূর করার চেষ্টা করা আমাদের দায়িত্ব না? এই বুঝাইলাম আর একটা উদাহরণ দিলাম। বদ রাগ অনেকের আছে, মানে কথায় কথায় এমন রাগান্বিত হয়, এমন উত্তেজিত হয়, আর নিয়ন্ত্রণ থাকে না, নিয়ন্ত্রণ থাকে না, আফসুস করে শেষ পর্যন্ত। কিন্তু রাগের তো লিমিট থাকা চাই না, সেটার কোনো লিমিট। এক মানে 19 থেকে 20 কইছে, একজনে বুদ্ধি দিছে, তাই বেডিরে তারের মতো সোজা করে এলাম আজকে, রাগ একদম সোজা না, বেডিয়ে তারের মতো সোজা হয় না, শেষ পর্যন্ত তারও ছিঁড়ে যাইব, বেডিয়ে তো ছিঁড়ে যাবে। মহিলা কি হয় না, তারের মতো সোজা
হয় না। আপনি যে সিদ্ধান্ত নিছেন তারের মতো সোজা করে নেবেন, হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু কাদ-দালঈ, নারী পাঁজরের বাঁকা হাড়ের মতো। এই হাড় সৃষ্টিগতভাবেই বাঁকা। এই যে সাটনার নি কমরেডারে এই হাড্ডিটা বাঁকা, এর মতো। ইন আকামতাহা কাসারতাহা, যদি তুমি সেটাকে সোজা করতে চাও ভেঙে ফেলবে। ফা ইন ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা, যদি বাঁকা রেখেই এই নারীর থেকে উপকার পেতে চাও তাহলে অবশ্যই উপকার পাবে। তাইলে আপনি প্রচন্ড রাগান্বিত হইয়া কোন নিয়ন্ত্রণ লিমিট হারাইয়া গালি গালাস করতে করতে শেষ পর্যন্ত 3 তালাক না 30টা তালাক দিয়ে দিছে। একদম যা পারছে বলছে, বলিয়া এরপরে আইসা এবারে হুজুরের কাছে আইসা বে বে করে, বে হুজুর মাথাটা ঠিক ছিল না, কি জানি মেজাজ গরম হয়ে গেছে এই জন্য বলে ফেলছি, মাথা ঠিক ছিল না। মাথা যদি আপনার ঠিকই না থাকতো তার তো লুঙ্গি খুললে আটলেন। কথা বলেন না, আপনি লুঙ্গিও পরাত, গেঞ্জিও পিন্দাত, আপনি মহিলারও চিনলেন, এবং তালাক বললে যে মহিলা বিচ্ছিন্ন হয় এইটাও আপনি বুঝলেন। আপনি মাথা যদি ঠিক না থাকে তো সালাক বললেন না কেন? তালাক বললেন কেন? আপনি সালাক বলতেন, মহিলা 1 সালাক 2 সালাক 3 সালাক। কথা বুঝেন নাই আপনি তো সব ঠিকঠাক করলেন, সবই তো ঠিক বললেন। তাইলে মাথা ঠিক ছিল না, এটা ভুল কথা। মাথা 100 ঠিক ছিল তার, কিন্তু আপনি আপনার উত্তেজিত হালাতকে নিয়ন্ত্রণ করতে শিখেন নাই, আপনার আখলাক শিখেন নাই আপনি। সেইটা এখন শরীয়তের উপরে চাপায় দিলে হবে না যে ইসলাম এত কঠিন বানায় ফেলছে। না, আপনার সেটাটা ঠিক আর ইসলামের আইনটা কঠিন, এটা আপনি কিভাবে বলবেন? আপনার এরকম সেত্য কইল কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, ফাইন কারিহতুমুহুন্না শাইআন, আল্লাহ তাআলা বলছে যদি তোমার স্ত্রীর কোনো জিনিস তোমার অপছন্দ হয় তো আল্লাহ বলছে একটু সবর করো বান্দা। স্বামীকে বলছে, কেননা এর দ্বারা ফাআসা আন তাকরাহু শাইআন খায়রা, খুব সম্ভব। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন তুমি তাকে এমন অপছন্দ করছো হয়তো আজকে, কিন্তু তুমি ভেবে দেখো, এটা বের করে না সূরা নিসার মধ্যে খুব সম্ভব। তো আল্লাহ তাআলা এর মধ্যে তোমার বহু উপকারিতা এই নারীর মাধ্যমে রেখেছেন। তুমি যে 2টা সন্তানের মুখ দেখছো, তুমি যে 4টা সন্তানের মুখ দেখছো, তুমি যে একটা সন্তানের মুখ দেখছো, এ তো এই নারীর মাধ্যমে। আল্লাহ তাআলার দয়া। আজ ভুলে গেলা এটা? তোমার জীবনের হাজারো ক্লান্তি, দিলের প্রশান্তি, সুকুন এর মাধ্যমে হয়েছে, সেটা ভুলে গেলা। তো আল্লাহ তাআলা বলছেন এটা মনে করো। এক সময় রাগ হইছো, আরেক সময় এটা ফিকির করো যে আমি তো তার দ্বারা অনেকবার উপকৃত হইছি। তাহলে এটাই বুঝাইতে চাইলাম, আখলাক ঠিক করে। তাইলে ছেলেরা, আমি আবারও বলতেছি, যারা মোবাইল বসে বসে টিপতেছে, ভাই চলে যাও, তোমার মতো অপদার্থ না বসলে ভালো। সাফ বললাম, কারোর জন্য শোনা জরুরি না, বাধ্য না। একজন শুনলেও কোনো সমস্যা নাই। কামিয়াবির জন্য, সফলতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়। ইসলামে সংখ্যা কোনো ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়। বুঝেন নাই কথা?